হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যে কারোর বার্থ সার্টিফিকেট, যাদের বয়স বেশি 60-70 বছর বয়স, তাদের জন্ম সার্টিফিকেট নেই, আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই বাড়িতে বসে আপনার বাবার হোক, দাদুর হোক, যে কারোর একটা জন্ম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এখন যেটাই যাচ্ছেন সেখানে চাচ্ছেন যে জন্ম সার্টিফিকেট দাও। এখন সব জায়গাতে জন্ম সার্টিফিকেট চাইছে। তাই জন্য আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ছোট থেকে বড় শিশুদেরও, যে কারোর আপনার দাদু, দাদার, বাবার যাদের বয়স অনেক বেশি, তাদের তো জন্ম সার্টিফিকেট ছিল না আগে। তাই এখন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে বাড়িতে বসে কিভাবে একটা নতুন জন্ম সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারবেন, চলুন সেই প্রসেসটি আমরা দেখাবো। আপনি একটা যে কোনো ব্রাউজারে চলে আসবেন, ক্রোম হোক, গুগল হোক। আমি গুগলে এসেছি। আসার পর এখানে সার্চ অপশান আছে, এখানে সার্চ বক্সে একবার ক্লিক করবেন। এখানে বার্থ সার্টিফিকেট বলে সার্চ করবেন। দেখুন, আমি এখানে বার্থ সার্টিফিকেট বলে সার্চ করেছি। করার পরে আপনাদের সামনে একটা নতুন পেজ শো করবে। আমি দেখিয়ে দিচ্ছি, এরকম একটা পেজ শো করবে। আপনি যেটা করবেন, এই প্রথম নাম্বারে যেটা আছে, যে প্রথম সাইটটা আসবে, দেখে নিন, আপনি ভালো করে দেখুন। এই যে প্রথম সাইটটা আসবে, আপনি ওটাতে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে। দেখুন, এরকম একটা পেজ খুলে যাবে। দেখুন, এরকম একটা পেজ খুলে যাবে। আপনি যেটা করবেন, এরকম একটা নতুন পেজ খুলে যাবে। আপনি যেটা করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই থ্রি ডট আছে, এই থ্রি ডট, ছোট্ট একটা থ্রি ডট আছে, ওখানে একবার ট্যাপ করবেন। এই থ্রি ডটটা একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এরকম ইন্টারফেস শো করবে। শো করার পরে আপনি যেটা করবেন, আপনি এই 2 নম্বরে দেখুন, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে 2 নম্বরে, এই যে 2 নম্বর লাইনে যেটা লেখা আছে কাউন্ট, ওখানে একবার করে দেখি। এরকম আসার পরে দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। এই 3 নম্বর লাইনে যেটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর সিটিজেন সার্ভিস বলে একটা অপশান আছে, ওখানে একবার ট্যাপ করবেন। এই ছোট্ট একটা আছে, ওখানে একবার ট্যাপ করবেন। দেখুন, এখানে একবার ট্যাপ করুন। ট্যাপ করার পরে আপনাদের সামনে নতুন কিন্তু 3টে এসছে, বার্থ, ডেথ, ফ্রম। দেখুন, এখানে 3টে কিন্তু এসছে। এই যে 3টে, দেখুন, নতুন 3টে এসছে। আসার পরে আপনি যেটা করবেন, এখানে বাত, এই ছোট্ট যে অপশান বাত, এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এর অনেকগুলো অপশান আসবে। দেখুন, এখানে অনেকগুলো অপশান এসছে। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হাউ টু ফর্ম নিউ, হাউ টু অ্যাপ্লাই, এরকম অনেকগুলো অপশান এসছে। আপনি যেটা করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এই যে লাইনটা লেখা আছে, দেখুন, 1 2 3 4 5 6 নম্বর লাইনে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই লাইনটা দেখিয়ে দিচ্ছি। 6 নম্বর লাইনে দেখা আছে ডিলেট বার্থ সার্টিফিকেট। এখানে একবার ট্যাপ করবে। এখানে ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। দেখুন, আপনি আপনার মোবাইল দিয়ে করবেন, কম্পিউটার দিয়ে দেখালে কম্পিউটারের সম্পূর্ণ আলাদা প্রসেস। আপনি কম্পিউটারে দেখা ভিডিও দেখে করলে আপনার পারবেন না মোবাইল দিয়ে, সম্পূর্ণ আলাদা প্রসেস। এরকম একটা ইন্টারফেস শো করবে। আর একটা কথা বিস্কানে বলছি, আপনারা কিছু মনে করবেন না। যদি ভিডিও ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন অজানা তথ্য এবং অনলাইনে কাজ, ফোন থেকে কিভাবে নতুন নতুন কাজ করতে পারেন বাড়িতে বসে, কোথায় যাওয়ার দরকার নেই। যদি ইচ্ছা থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা ভিডিওতে ফিরে আসি। এরকম একটা ইন্টারফেস শো করার পরেই আপনি যেটা করবেন, আপনি এখানে এই বক্সে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন। আমি মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি যেটা করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, সাইটের দিকে একটা গেট জি বলে অপশান আছে। ওখানে নাম্বারটা দেওয়ার পরে এরকম একটা জি বলে অপশান আছে। আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন,
এখানে একটা জি বলে অপশান আছে, ওখানে লেখা আছে গেট ওটিপি। আপনি মোবাইল দিয়ে করছেন তাই ফুল ফর্ম দেখাবে না। আপনি যেটা করবেন, আপনি গেট ওটিপিতে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা সেন্ড ওটিপি বলে অপশান চলে আসবে। আসার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। আপনি সেই ওটিপিটা এই বক্সে বসাবেন, এই বক্সে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাবেন। বসানোর পরে আপনি এই সাবমিট, এখানে দেখুন এই যে সাবমিট অপশান আছে, আপনার মোবাইলে কিন্তু এরা এমন দেখাবে। আপনি এই সাবমিট অপশানে ক্লিক করবেন, এই সাবমিট অপশানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে, সরি আমি ভুল ওটিপি দিয়েছি, সরি। ওটিপিটা বসানোর পরে সাবমিট অপশানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এখন নতুন একটা পেজ শো করবে, দেখুন নতুন পেজ। আপনি যেটা করবেন, আপনি এমন একটা পেজ শো করার পরে আপনি সর্বপ্রথম দেখুন এখানে লেখা আছে, দেখুন এই সোজাসুজিতে লেখা আছে, প্রথম লেখা আছে ডেট, ঠিক আছে, আজকের ডেট ওখানে থাকবে। দ্বিতীয় অপশানে থাকবে মোবাইল নাম্বার যেটা দিয়েছিলেন সেটা। একটু নিচের দিকে আসবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে একটু নিচের দিকে আসার পরে এখানে দেখুন এই যে লিঙ্গ বলে অপশান আছে, যার জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন সে ছেলে নাকি মেয়ে সেটা এখানে বসাতে হবে। এই যে ছোটো একটা চিহ্ন আছে ওখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখুন ফিমেল না মেল, এরকম একটা, আপনি যদি মেল হন তাহলে মেলে ট্যাপ করবেন, যদি ফিমেল হয় ফিমেল ট্যাপ করবেন। তারপরে আপনি যেটা করবেন, দ্বিতীয় নাম্বারে প্রথম নাম, এইটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এইটাই প্রথম নাম। আপনার আধার কার্ডে বা আইডেন্টি কার্ডে যা প্রথম নাম আছে সেটা এখানে বসাবেন। বসানোর পরে আমি বসিয়ে দিচ্ছি, আমি প্রথম নামটি বসিয়ে দিয়েছি। ওর নিচে দেখবেন নামের মধ্যাংশ, এইটা আপনি যেটা করবেন, যদি নামের মিডিল যে মাঝখানের অংশ হয় যদি থাকে, যেমন নাসির উদ্দিন আমি বসিয়ে দিচ্ছি। আপনি আপনার নামটি এখানে খুব সুন্দর করে প্রথম লাস্ট ফার্স্ট নেম এখানে বসিয়ে দেবেন, এই তিনটে বক্সের মধ্যে ফার্স্ট লাস্ট নেম খুব সুন্দর করে বসিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন এই লাইনটি কী বলছে আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখুন একটু নিচে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই লাইনটা কি বলেছে। এখানে মাল্টিপ্লাই প্রেগনেন্সি, তার মানে যদি একসঙ্গে দুটি বাচ্চা হয় তাহলে এখানে টুইজ লিখবেন, আর যদি একটি হয় তাহলে এই সিঙ্গেল, এখানে এই যে সিঙ্গেল আছে এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে হয়ে যাবে আপনার নাম, মিডিল নেম সব কিছু হয়ে গেছে। যাওয়ার পরে আপনি এখানে আপনার জন্ম তারিখ, এখানে দেখুন প্লেস অফ বার্থ, জন্মস্থান, আপনি এখানে জন্মস্থানটা এখানে বসিয়ে দিবেন। এখানে হসপিটালে হয়েছেন নাকি হোমে হয়েছেন, আমি হোম করে দিচ্ছি, হোম। এখানে তিনটে অপশান এসেছে, হসপিটালে, হোম নাকি আদার্সে। দেখুন এখানে তিনটে অপশান আছে, তিনটে অপশানে ক্লিক করবেন। যেটা আপনি হোমে যদি হয়ে থাকেন হোমে একবার ট্যাপ করবেন, আমি হোমে ট্যাপ করে দিয়েছি। এখানে দেখুন নিচেই, এখানে একটু নিচেই দেখুন এখানে স্টেট বলে লেখা আছে, আপনার স্টেটটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখুন ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। অনেকগুলো ডিস্ট্রিক্ট, আপনার ক্ষেত্রে যেটা ডিস্ট্রিক্ট হবে সে সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আপনার যদি ব্লক হয় বা ম্যানুফ্যাকচারাল, আমার ব্লক, আপনার যেটা হবে আপনি সেটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে ব্লক ম্যানুফ্যাকচার, এখানে আপনার যেটা হবে আমি বসিয়ে দিচ্ছি আমারটা, আপনার যেটা হবে আপনি সেটা বসিয়ে দেবেন। যার বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট আবেদন করতে চান তার কিন্তু পুরো ডিটেলস এখানে ভরবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে পঞ্চায়েত নাম দেবেন, আমারটা আমি বসিয়ে দিচ্ছি, আপনার যেটা হবে সেটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ভিলেজ সিলেক্ট করবেন, আপনি আপনারটা দেখে এখানে আপনি যখন ব্লক বা পঞ্চায়েত যখন সিলেক্ট করবেন অটোমেটিক আপনার নাম এসে যাবে। এখানে আপনার পিন নাম্বারটি বসিয়ে দিবেন। দেখুন আমি আমার পিন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। আপনার
আপনি আপনার পুরো ডিটেলসটি এখানে ভরবেন। ভরার পরে একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখুন একটা এসছে পিতার তথ্য। এখানে দেখুন, এখানে পিতার তথ্য, আপনার পিতার নাম এখানে বসাবেন ফার্স্ট নেমের জায়গায়। দ্বিতীয় নাম্বার আপনার বাবার মিডল নেম, যেমন মাঝখানের নাম, লাস্ট নেম বসাবেন। আগেরটা যেমন বসেছে সেম আপনার বাবার ক্ষেত্রেও এরকম। একটু নিচে আসবেন, একটু নিচে যদি ইমেল আইডি থাকে বাবার তাহলে বসাবেন, যদি না থাকে দিতে হবে না, কোনো ব্যাপার নয়। দেখুন নিচে মোবাইল নাম্বার বলে অপশান আছে, একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবে। দেওয়ার পরে নিচে দেখুন আইডি প্রুফ, টাইপ আইডি প্রুফ। আপনি ওখান থেকে এখানে ছোট এতে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি যদি আধার কার্ড দিয়ে বাবার আধার কার্ড বা আইডেন্টি কার্ড, প্রথমে আছে আধার কার্ড, তারপর এপিক নাম্বার বা খাদ্যসাথীর কার্ড বা পাসপোর্ট, আপনার যেটা থাকবে, আপনার যার নামে বার্থ সার্টিফিকেট করতে চান তার বাবার, আমি এপিক নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনি এখানে আমি বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনি এখানে এপিক নাম্বারটি বসিয়ে দেবে। দেওয়ার পরে আপনি যেটা করবেন, এখানে চুজ ফাইল অপশান আছে, এখানে দেখুন এই চুজ ফাইল। এখানে আপনাকে যে আইডেন্টি কার্ডের যে এপিক নাম্বারটি বসিয়েছে ওখানে, সেই আইডেন্টি কার্ডের ফটো তুলে এপিট এখানে দেখুন কি লেখা আছে, সোল্ড নট এক্সাইটেড 250 কেবির ভেতরে এপিট একটা পেজে আপনার মোবাইল দিয়ে যে কোনো সফটওয়্যার থেকে আপনি দুটো এপিট ফটো তুলে ওখানে সাজাবেন। সাজিয়ে 250 কেবির নিচে আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে ফটোটি হচ্ছে কি একটা পেজে বসিয়ে এখানে আপলোড করে দেবে। আর একটা ফলো করুন 250 কেবির মধ্যে আরেকটু নিচে দেখুন এখানে মাদার্স তথ্য, আপনার মার নাম যেমন সেমভাবে আপনার বাবার নামটি বসিয়েছে। এখানে দেখুন, এখানে যে আপনার এখানে পিতার তথ্য যেমনভাবে ফিল করেছেন ঠিক তেমনভাবে আপনার মায়ের নাম এই নিচে তেমনভাবে আপনার সেম দেখুন। এখানেও 250 কেবির মতো একটা ফাইল এখানে আপলোড করতে হবে। কোথায় আপলোড করতে হবে? এখানে একবার ট্যাপ করবেন। এখানে একবার ট্যাপ করলে আপনার সামনে একটা গ্যালারি মতো শো হবে। দেখুন এখানে আপনি ফটোটি আপনার মোবাইল থেকে দিতে পারেন। একটা পেজে আপনার যে ডকুমেন্টস ওখানে লিখবেন, আধার কার্ড হোক, আইডেন্টি কার্ড, এপিট ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, এটি একটা পেজে নিয়ে যে কোনো এডিটর সফটওয়্যার দিয়ে, যদি এই ভিডিওটা লাগে কিভাবে আপনি একটা পেজে এপিট যে কোনো সফটওয়্যার দিয়ে মোবাইল দিয়ে কিভাবে করতে হয় বা এখানে আপলোড করবেন, সেটা যদি ভিডিও লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি নিশ্চয়ই আপনার কমেন্ট আমি ভিডিও বানাবো, ঠিক আছে? এবারে ওইটা সেম ওখানে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম যেমন বাবার দিয়েছেন তেমন মারও দেবেন। দেওয়ার পরে একটু নিচে দেখুন এখানে লেখা আছে এখানে নাম। এখানে আমি আরেকটু ভালোভাবে বলে দিই যে আশা থাকে। এখানে দেখুন এখানে আশা, যে আগেকার দিনে ছিল না, এখন যে আশা থাকে, যে হসপিটালে নিয়ে যায় আসার জন্য, এখানে আপনি যেটা করবেন এখানে আদার্সে রেখে দেবেন। দেওয়ার পরে এখানে এমপ্লয়ার আইডি এটাও আপনি ছেড়ে দেবেন, কিছু করতে হবে না। দেওয়ার পরে আপনি অটোমেটিক আপনি এগুলো আপনি এখানে বাড়ির নাম্বার, এখানে দেখুন এখানে বাড়ির নাম্বার দিলে দিতে পারে, নাও না দিলে দিতে পারে। এখানে নিচে দেখুন সব কিছু ফিল করার পরে আপনি একটু নিচে আসবেন। আসার পরে এখানে পিন নাম্বারটি বসিয়ে দিবেন। পিন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আপনি একটু নিচে আসবেন। দেখুন আমার ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে। আপনি আপনার অ্যাড্রেসটি খুব সুন্দর করে আবারও এখানে ফিল করবেন, ঠিক আছে? এখানে ব্লক আসার যে নিয়েই আপনি এখানে খুব সহজেই ফিল করে নেবেন। এখানে আমি পঞ্চায়েত ফিল করে নিয়েছি, চন্দ্রেশ্বর, এখানে তিলপি আমি দেখুন ফিল করে নেওয়ার পরে আপনি একটু নিচে দেখুন পিতা মাতার তথ্য, এখানে দেখুন পিতামাতার তথ্য,
এখানে দেখুন পিতামাতার তথ্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ধর্ম, আপনার ধর্মটি এখানে বসিয়ে দেবেন। এই ছোটো মতো টিক চিহ্ন মারবেন, মারার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাদের কি ধর্ম, হিন্দু, ইসলাম, আমার ইসলাম, আমি ইসলাম বসিয়ে দিচ্ছি। আপনার যেটা হবে আপনি সেটা বসিয়ে দেবেন। ফাদার্স শিক্ষাগত মান, এখানে আপনার ফাদার্সের শিক্ষাগত যোগ্যতা কত, 1 পাস না 2 পাস, আপনি যেটা আপনার সেটা আপনি বসিয়ে দেবেন। আপনার বাবা কি করে আমি বসিয়ে দিচ্ছি, আমি যে কোনো একটা বসিয়ে দিলাম। পেশা, এখানে দেখুন মাতার পেশা, আপনার মা কি করে, এখানে একবার ট্যাপ করার পরে আমি এখানে নন ওয়ার্কার এখানে অপশানও করে দিলাম। মাতার শিক্ষাগত মান আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে মাতার পেশা, আমার মা কাজ করে না তাই জন্য এটা দেওয়ার পরে এবারে একটু নিচে দেখুন, এটা ফিল করার, এখানে নিচে দেখুন, এখানে দেখুন অন্যান্য তথ্য, আমি যেটা বলে দিচ্ছি নিচে দেখুন অন্যান্য তথ্য বলে লেখা আছে। আপনি এখানে যেটা করবেন, যখন মায়ের বিয়ে হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল, এই বক্সে আপনাকে কিন্তু লিখতে হবে। যখন মায়ের বিয়ে হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল, আমি এখানে লিখে দিচ্ছি। আপনার মায়ের বয়স বা যার তথ্য দেবেন তার বয়স বিয়ের সময় কত ছিল সেটা কিন্তু এখানে লিখতে হবে। আমি লিখে দিই, দেখুন আমি এখানে বসিয়ে দিচ্ছি 18+, 18+। আপনার যেটা হবে আপনি সেটা বসাবেন। বসানোর পরে আপনি এখানে একবার ট্যাপ করবেন, এখানে একবার ট্যাপ করার পরে এখানে আপনি যেটা করবেন দেখুন, এখানে ট্যাপ করার পরে গর্ভ অবস্থায় আপনার মা ছিলেন, যার জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন তার মা প্রসবাবস্থার ডক্টর দেখেছেন না নার্স দেখেছেন, আপনি সেই হিসেবে এখান থেকে একটা চুজ করে নেবেন আপনার মাকে কে দেখেছিল গর্ভ অবস্থায়। ঠিক আছে, আমি রিলেটিভ করে দিলাম। দেওয়ার পরে আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। এখানে দেখুন বাচ্চার জন্মের সময় মাতার বয়স 15 বছর, তার মানে কি বলতে চাইছে, ওপরে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন প্রসবকালীন পরিচর্যা, ঠিক আছে, আপনি এখানে 18 কিন্তু দিয়ে দিয়েছে, এখানে দেখুন, সরি, এখানে 18+। আর একটু নিচে দেখুন এখানে কি বলছে প্রসব পদ্ধতি, এখানে একবার ট্যাপ করার পরে আপনাদের সামনে নতুন একটা খুলে যাবে যে বিয়ে হয়েছিল কিন্তু প্রসবের সময় মায়ের বয়স কত ছিল। এখানে দেখুন, এখানে একবার ট্যাপ করার পরে আপনার বয়স কত ছিল তখন, যখন আপনার এখানে ভালো করে দেখে নিন, বাচ্চার সময় মাথার বয়স 15 বছর, ওখানে 18 বিয়ে হয়েছিল, আর এখানে বাচ্চা হয়েছে হয়তো 25 বা 24 এরকম, আমি বসিয়ে দিচ্ছি যে কোনো একটা বসিয়ে। এখানে দেখুন প্রবাসের প্রস্তুতি, এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। একটু নিচে যাবেন, এখানে দেখুন এই সন্তান সহ মাতার এখন কি যে কটা সন্তান জীবিত আছে আমি সেটা লিখে দিচ্ছি। আমি এখানে লিখে দিয়েছি, দেখুন আমি এখানে লিখে দিয়েছি। এখানে নিচে জন্মের সময় শিশুর ওজন কত ছিল আপনি বসাবেন, এখানে ওজন কত ছিল আমি বসিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা জিনিস দেখিয়ে দিই আপনাকে, দেখুন এখানে শিশুর জন্মের সময় কত ওজন ছিল, আমি 2.5 কিলো বসে, আপনি বসিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে এ দুটো দেওয়ার দরকার নেই, দেখুন এ দুটো দেওয়ার দরকার নেই, দিলে দিতে পারো, নাও দিলে না দিতে পারো, কোনো চাপ নেই। দেওয়ার পরে একটু নিচে দেখুন, আমরা এবারে চলে এসেছি কিন্তু মেন খুব থেকে গুরুত্বপূর্ণ কাজে আমরা চলে এসেছি। দেখুন এখানে ডকুমেন্ট আপলোড, এখানে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। আমি আরও ভালো করে বলে দিচ্ছি, এই যে আপলোড ডকুমেন্টস, এখানে হয়তো ভালোভাবে কেউ
ডকুমেন্ট আপলোড করতে পারে না, ওই জন্য করে আপনার জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন না। চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আপলোড, এখানে নিচে দেখুন আপলোড, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপলোড ফর্ম অনটা দেখতে কেমন হবে বা কিভাবে ফিল করতে হবে, চলুন আমি একটু দেখিয়ে দিই। ফর্মটা এমন দেখতে হবে, আপনারা যেটা যেটা ফিল করেছেন সেটা সেটা এখানে কিন্তু আপনার ফিল করে দিতে হবে। দেখুন আপনি এই সার্টিফিকেটটা কোথায় পাবেন, আপনার পঞ্চায়েতে আপনি যেটা ফিল করেছেন সেম ওই রকম একটা ফর্ম 1 আপনার জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য লাগবে। আপনি আপনার পঞ্চায়েতে যাবেন, যার পরে যারা জন্ম সার্টিফিকেট আবেদনকারীর যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টে গিয়ে বলে আমার ফর্ম 1 নাম্বার আমাকে দাও। 1 নম্বর দেওয়ার পরে আপনাদের কিন্তু এরকম একটা ফর্ম দিয়ে দেবে, নিচে একটি এই যে মাউসের চিহ্ন আছে ওখানে একটা স্ট্যাম্প মেরে আপনাকে দিয়ে দেবে, আপনি ফিল করে এখানে ডকুমেন্টস দিয়ে আপলোড করবেন। আমি আবারও দেখি যে কোথায় আপলোড করতে, এইরকম একটা ফর্ম দিবে, এখানে নাম লিখবেন, পিতার নাম, মায়ের নাম, কখন ছেলের বয়স, যে শিশুটি হয়েছিল সেই শিশুটির ওজন কত ছিল, মায়ের নাম, মাতার নাম, এখানে বাবা মার একটা করে সিগনেচার দিয়ে দেবে। দেওয়ার পরে ওই ফর্মটি খুব সহজেই আপনি ফিল আপ করে ফোনে ফটো তুলে আপনার ডকুমেন্টস করে ওখানে আপলোড করবেন। চলুন আপলোডটা কোথায় করবেন দেখিয়ে দিই। আমি আবারও বলে দিচ্ছি, এই ফর্মটি পঞ্চায়েতে গেলে যে বার্থ সার্টিফিকেট অফিসার আছে ওদের কাজ বার্থ সার্টিফিকেট ফর্ম দেয়া, ওই ডিপার্টমেন্টে যারা তাদের কাছে গিয়ে বলবেন একটা ফর্ম নাম্বার 1 দাও, আমরা জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করব। করার পরে ওই ফর্মটি পঞ্চায়েত থেকে নিয়ে ফর্মটি ফিল আপ করে ফটো তুলে এখানে ডকুমেন্টস অপশানে ক্লিক করে এখানে আপলোড করে আপনি এখানে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। আপনি কিভাবে সাবমিট হয়ে যাবে, সাবমিট হয়ে গেলে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে প্রথমে যে লগ ইন করেছিলেন সেই নাম্বারে আপনার একটা টোকেন নাম্বার যাবে, আপনার SMS যাবে যে আপনার সাবমিট হয়ে গেছে। আপনি কিভাবে সেই টোকেন নাম্বার দিয়ে বা SMS দিয়ে আপনি কিভাবে ডাউনলোড করবেন চলুন আমরা দেখে নিই। আপনার মোবাইলে কিন্তু একটা OTP চলে যাবে, ওখানে কিন্তু আপনার একটা এগ্রিমেন্ট নাম্বার দেওয়া থাকবে। চলুন এই সাবমিট অপশানে ক্লিক করার পরে আমাদের কাজ শেষ। আমরা এবারে দেখব কিভাবে আমরা বার্থ সার্টিফিকেটটা জন্ম সার্টিফিকেটটা কীভাবে আমরা ডাউনলোড করব। চলুন দেখে নিই। আবার এই সাইডে চলে আসবে, আসার পরে আপনি এই 3 ডট আছে, এই 3 ডট একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটা করবেন, এখানে ক্লিক করার পরে এরকম সেম ইন্টারফেস শো করবে। আপনি এখানে 4টে শো করবে, 4টে এখানে অনেকগুলো শো করবে না, 4টে শো করবে। আপনি যেটা করবেন, আপনি এই সিটিজেন হোম এখানে ক্লিক করার পরে এখানে বার্থ সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে এই লাইনে, আপনি এটা ভালো করে দেখুন, ডাউনলোড সার্টিফিকেট। এখানে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে, এখানে ডাউনলোড সার্টিফিকেট এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে নতুন পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনি যে সাবমিট করেছিলেন ফর্মটি, সেই ফর্মটি যে নাম্বার দিয়ে সাবমিট করেছিলেন সেই নাম্বারে একটা নাম্বার চলে যাবে, টোকেন নাম্বার, সার্টিফিকেট আনকোয়ার নাম্বার। সেই নাম্বারটি আপনি এই বক্সে বসাবেন, বসিয়ে এখানে সার্চ দিবেন। এখানে বসানোর পরে এখানে একবার সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে আমি নাম্বারটি বসিয়ে দিই। এখানে নাম্বারটি দেওয়ার পরে এখানে সার্চ দিলে আপনি খুব সহজে দেখতে পারবেন যে আপনার বার্থ সার্টিফিকেট হচ্ছে কি পেন্ডিংয়ে আছে না কনফার্ম হয়ে গেছে না স্ট্যাটাসটা খুব সহজে চেক করতে পারবেন। এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। নতুন নতুন অনলাইনের কাজ বা বাড়িতে বসে কিভাবে সহজ পদ্ধতিতে করতে পারবেন, নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।